ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। হযরতের কাছে আমি ইতিপূর্বে ক্লাস করছি। আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে। আমার নাম আসাদুল্লাহ, বাবার নাম আব্দুর রহিম। আমার দেশের ময়মনসিংহ নেত্রকোনা, মদন নেত্রকোনা। আমি বর্তমানে ঢাকায় অনেক আগে থেকে আছি। মসজিদের একটা খেদমতে প্রায় ২৩ বছর ধরে। এই লাইনেও অনেকদিন ধরে কাজ-কাম করতেছি। তো হযরতের কাছে আমি ইতিপূর্বে ২টা ক্লাস করছি। আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে এবং খুব উপকৃত হয়েছি। সেজন্য আমি সবার কাছে দোয়া চাই, বিশেষত হযরতের কাছ করে দোয়া চাই। উম্মতের যেন সঠিকভাবে হযরত যে কথাগুলি বলছে যে ধোঁকাবাজি বিভিন্ন বিষয়ে এখানে উল্লেখ করছে। আল্লাহ তাআলা সব থেকে মুক্ত করে যেন কাজ করতে পারি। এ পর্যন্ত আলহামদুলিল্লাহ এভাবেই কাজ করতেছি হযরত যেভাবে বলছে, এভাবে যেন বাকি জিন্দেগি কাজ করতে পারি ইনশাআল্লাহ আল্লাহর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুক। আসাদুল্লাহ সাহেব, না আপনার সাথে তো কথা হয় আমার অনেক অনেক সময়। জি, জি আলহামদুলিল্লাহ। হযরত প্রায় সময় কথা হয় আপনার সাথে। আমি আপনাকে বিরক্ত করি মাঝে মধ্যে। না না, সমস্যা নাই, সমস্যা নাই। হযরত আসলে আপনাকে অনেক ভালোবাসি। আসলে এটা তো সামনে বলা ঠিক না। খুবই আসলে ভালো লাগে আপনার কথাবার্তা বা আচার-আচরণ। আলহামদুলিল্লাহ খুবই আমার কাছে ভালো লাগে। এজন্য দেখে আপনার জন্য দোয়া করি। আপনি যেভাবে অন্তর থেকে আমলগুলি দেন, অন্তরের ভিতর থেকে আমলগুলি দেন এবং কোনো আমলে ঠেকে গেলে যোগাযোগ করলে আসলে অনেকেই রিসিভ করে না বা পরবর্তীতে আর কোনো কথা বলে না। কিন্তু আপনি আমি এই গুণটা দেখছি যে কোনো আমলের কথা জিজ্ঞেস করলে আলহামদুলিল্লাহ সুন্দর করে বোঝাইয়া দেন। আমি হযরতের একটা আমলের কারগুজারি শোনাই। হযরতে ১ম যখন ক্লাস করছিল দুরূদ শরীফের একটা আমল দিয়েছিল যে দুরূদ ইব্রাহিমের মাধ্যমে কিভাবে চালান দেওয়া হয়। তা আমি হযরত ১ম দিন যখন এই আমলটা দিয়েছে তখনই আমি রোগীর উপরে এপ্লাই করছি। আলহামদুলিল্লাহ। এবার ছেলে বেশি কান্নাকাটি করতেছিল। আমি চিন্তা করছি হযরত আমল দিছে এডি আজকে কাজ করব। তা আমি দুরূদ শরীফ পড়ে হুকুম লাগাই দিছি। ওরা ফোন করছে মোবাইলের মাধ্যমে দূরের রোগী পুরান ঢাকার। পরে বলল যে হুজুর বাচ্চা তো ঘুমায় গেছে। আমি বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পর্যন্ত তার বাচ্চা কান্নাকাটি করে। অথচ সারা রাত কান্নাকাটি করতো। যে আলহামদুলিল্লাহ হযরতের প্রতি আমলে আমার কাছে খুব গ্রহণযোগ্য এবং বরকতপূর্ণ এবং এখলাসপূর্ণ আমল। এজন্য হযরতের খাস করে দোয়া করি বাকি জিন্দেগি যেভাবে ছাত্র গড়ার উনি নিয়ত করছেন কুরআন সুন্নাত ভিত্তিক এখলাসের সাথে হযরতকে খেদমত করার, আমরাও যেন যারা ছাত্র আছি সবাই খেদমত করতে পারি। আমি সকলের কাছে দোয়া চাই, হযরতের কাছে কাজ করে দোয়া চাই। আসসালামু আলাইকুম আমিন ওয়া আমিন। রাহমাতুল্লাহ।